আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাইস কুকারে মাছ ঝোল করতে হয়। বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য এটা খুবই উপকারী ভিডিও। এতে আমি আদা, রসুন আর পেঁয়াজ এগুলো খুব সুন্দর করে বেটে নেব। এই বাটিতে তুলে নেব। এবার আমি সুইচটা অন করে দিলাম। দিলে দেখবেন যে রাইস কুকারে ওয়ার্ম আর কুক দুটো অপশান আছে। এই ওয়ার্মটা চলে উঠবে সুইচ দেওয়ার সাথে সাথে আপনি কুক অপশানে দিয়ে দেবেন। এই সুইচটা দিয়ে নিচের দিকে চাপ দিলে কুক অপশানটাই চলে আসবে এবং লাইট জ্বলে উঠবে। আমি রাইস কুকারের এই বাটিতে আগে ডিম ভাজছিলাম, তাই আমি ধুইনি। তাই এতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। যে যতটুকু পরিমাণ তেল খাবেন ঠিক ততটুকু পরিমাণে তেল দিলেন। আমার পরিবারে অল্প সদস্য, তাই আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, এই 2 টেবিল চামচের মতো। আপনারা আপনার আন্দাজ মতো দিয়ে দিবেন। তেলটা একটু গরম হলে আমি আগে থেকে পেঁয়াজ, রসুন আর আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। যেহেতু তেলটা চারপাশে ছড়িয়ে গেছে, তাই আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু এখনও এই ঢাকনাটা উঠাইনি, কিন্তু দেখেন এই যে কুক অপশান থেকে ওয়ার্ম অপশানে চলে আসছে। এটা কিন্তু রান্না করার সময় সচরাচর কেউ বলে না, কারণ সবসময়ই রান্না দেখিয়ে যায়। কিন্তু এই যখন কুক অপশান থেকে ওয়ার্ম অপশানে চলে আসে তখন কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নাই, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এর কারণটা আমরা বলছি। এর কারণটা মূলত হচ্ছে, আমরা ঢাকনাটা খুলি, দেখি তলায় এই পুড়ে পুড়ে যাচ্ছে, যার কারণে এই ওয়ার্ম অপশানে চলে আসছে। এবার আমি এতে সামান্য কিছু একটু গরম পানি দিব, হালকা একটু গরম পানি দিব। একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলো দিব একের পর এক। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, যে যতটুকু পরিমাণে খাবেন সে ততটুকু পরিমাণে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, এটা দিয়ে দিলাম লবণ। লবণ হচ্ছে স্বাদ মতো, যে যতটুকু পরিমাণে খাবেন সেরকম পরিমাণে দিবেন। ধনিয়া, জিরার গুঁড়া, গরম মশলা আমি আগে ভাগে দিয়ে দিচ্ছি, কারণ শেষে দিলে গরম মশলার গন্ধটা থেকে যায়, এটা আমার জন্য ভালো লাগে না। মোট কথা আমার কাছে এটা ভালো লাগে না, এজন্য আমি আগে ভাগেই দিয়ে দিই। এরপরে একটু নাড়া দেব। এরপরে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আপনি যদি গরম পানি না দিতে চান ঠান্ডা পানিও দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সুইচটা কিন্তু ওয়ার্ম অপশানে আছে। ওই যে বলেছিলাম না যে নিচে পোড়া লাগছে, তার জন্য ওয়ার্ম অপশানে চলে গেছে। এবার কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি এই যে এখন কিন্তু কুক অপশানে দিতে পারবেন। তা আমি দিয়ে দিচ্ছি, যে কুক অপশান জ্বলে উঠছে। সব মশলা দেওয়ার পর আমি কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক 2 মিনিট পর আমরা আবার দেখব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব এটার কী অবস্থা। দেখেন তেলগুলো উপরে উঠে আসছে। এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিব। তবে আমি মাছ কিন্তু ভেজে রান্না করি না, কারণ ভেজে রান্না করলে এর পুষ্টিগুণ সবই নষ্ট হয়ে যায়। তাই আমি কাঁচা অবস্থায় এভাবে দিব, এতে কোনো মাছের কোনো গন্ধ আসবে না।
এভাবে রান্না করে দেখবেন, একদিন খেয়ে দেখবেন মাছের কি স্বাদ। মাছগুলো ভুটা দিয়ে নিই। এতে কিন্তু ট্যাংরা মাছ, 3 ধরনের মাছ দিয়েছে, দিয়ে রান্না করছে। হয়তো বাইরে থেকে অনেক সাউন্ড আসতে পারে, তাতে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনাদের সাথে রান্না করতে করতে কথা বলতেছি, কোনো ভয়েস দিচ্ছি না, একেবারে সরাসরি কথা বলতেছি। আপনারা হয়তো মনে করছেন কাঁচা মাছ এভাবে রান্না করলে কেমন জানি গন্ধ করে। আপনারা একবার এভাবে খেয়ে দেখবেন কত মজা হয় রান্নাটা। আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা রান্না করবেন, দেখবেন কত সুন্দর হয় রান্নাটা। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আরও 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলতেছি, দেখেন মাছের কি একটা কালার চলে আসছে, আর তেলগুলো সব উপরে চলে আসছে। এই মুহূর্তে আমি মাছ কিন্তু নাড়াচাড়া দিব না, তাহলে এই মুহূর্তে ভেঙে যেতে পারে, তাই আমি গরম পানিটা দিয়ে দেবো একদম আস্তে আস্তে করে। যে যতটুকু ঝোল খাবেন ততটুকুই পানি দিবেন। আমি একটু বেশি ঝোল রাখবো, কারণ মাছটা তো সিদ্ধ হতে লাগবে। যারা মাছ ভুনা খাবেন তারা অল্প পরিমাণে পানি দিবেন। আমি একটু মাছ ঝোল করবো, ঝোল হবে, পাতলা ঝোল, তার কারণে একটু বেশি পানি দিচ্ছি। আশপাশে একটু ঘুটে দিয়ে দিই, এতে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাছটা যখন তলা থেকে ছেড়ে দেবে তখন মাছটা উঠে আসবে, কোনো কিছুই ভাঙবে না। দেখেন আমি ভিডিওটি যেমন করে দেখাচ্ছি ভিডিওতে ঠিক তেমন করে রান্না করবেন, একটা মাছও আপনার ভাঙবে না, খুব সুন্দর থাকবে। মোটামুটি করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে আমার ঝোলটাও কমে আসবে আর রান্নাটাও হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলবো, দেখেন কি সুন্দর হয়ে গেছে। আর যতটা আমি ঝোল রাখবো ততটাই ঝোল আছে, আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি আবার একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর আমার এতে লবণ টবণ সব কিছু হয়েছে, আমি খেয়ে দেখছি। জিরা দেওয়ার পর আমি আবার একটু দেখব, দেখেন কতটা সুন্দর হয়েছে, এবং আমার এই মাছ ঝোলটা খুব পারফেক্টভাবে হয়েছে। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের উপকৃত হবে। আর এখন যদি রান্না করতে চান তাহলে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্টস করবেন কে কতটা পারফেক্টভাবে রান্না করতে পেরেছেন, অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।